সেদিন এক প্রবাসী ভাইয়ের সাথে দেখা। ভাইকে ভালো মন্দ জিজ্ঞেস করার পাশাপাশি যখন খাওয়ার কথা শুনলাম তখন বলল, ভাই মনে অনেক কষ্ট নিয়ে খাই। আমি বললাম, কেন ভাই, কি হয়েছে? সে বলল, রান্না বান্না ঠিকই করি কিন্তু আপনার ভাবির হাতের মতো মজা পাই না। আমি বললাম, কেন, সমস্যা কোথায়? পরে বলতেছে, আপনার ভাবি কত সুন্দর করে গরুর মাংস রান্না করতো, সেভাবে তো আমি পারি না। আমি বললাম, ও এই ব্যাপার, তাহলে আমার বাসায় আপনার দাওয়াত। ভাইকে দাওয়াত দিলাম এবং সেই সাথে আমি গরুর মাংস রান্নার জন্য রেডি হলাম। তো রান্নার জন্য প্রথমে গরম মশলা নিলাম, কারণ গরম মশলা ছাড়া তো গরুর মাংস অসম্পূর্ণ। গরম মশলায় গরুর মাংসের স্বাদ দিতে পারে। তাই আমি গরম মশলার জন্য এখানে নিয়েছিলাম একটু জিরা, সেই সাথে লং এবং গোলমরিচ, সেই সাথে নিয়েছিলাম স্টার এবং দালচিনি আর তেজপাতা। আমি প্রথমে গরম মশলাগুলোকে একটু ভেজে ভেজে নিচ্ছি শুকনা কড়াইয়ে। আমি এটাকে লো আঁচে ধীরে ধীরে ভেজে নিচ্ছিলাম, যেন বেশি আঁচ দিলে যেন পুড়ে না যায়, জিরাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমি লো আঁচে ভেজে নিলাম। ভাজার পরে এটাকে আমি হালকা করে গুঁড়া করে নিলাম, কারণ শুধুমাত্র যেন বড় বড় যে দালচিনি সহ লংগুলো আছে ওগুলো যেন একটু গুঁড়া হয়, বাকি মশলাগুলো যেন ঠিক থাকে, এলাচ সহ জিরা সেগুলো যেন ঠিক থাকে। আমাদের দেশে এটাকে হামল দিস্তা বলে। গরম মশলাটা ভাজার পর একটু গুঁড়া করে নিলে এটা ফ্লেভারটা অনেক ভালো পাওয়া যায় এবং সেই সাথে স্বাদটাও অনেকটা ভালো পাওয়া যায়। তো তারপর আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পর মনে পড়লো, আরে আলুটা তো আমি যদি ভেজে নিই তাহলে গরুর মাংসের স্বাদটা আরও বেশি ভালো হবে, কারণ গরুর মাংসের সাথে যে আলুটা দেবো সেই আলুটা যদি একটু ভেজে নেই তাহলে স্বাদটা অনেক দ্বিগুণ হয়ে যাবে, যেহেতু ভাইকে খাওয়াবো। তাই আমি আলুগুলোকে প্রথমে হালকা একটু হলুদ মিশিয়ে ভেজে নিলাম। সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আলুটা যখন কালার চলে আসলো তখন আমি এটাকে নেমে ফেললাম এবং একই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ। এখানে কিন্তু তেলটা পরিবর্তন করা হয়নি। আলু ভাজার পর তেলটা ভালোই ছিল, তাই ভাবলাম একই তেলেই দিয়ে দিই, কারণ শুধু শুধু অপচয় করার কোনো দরকার নেই, যদিও মালয়েশিয়াতে তেল অনেক সস্তাতেই পাওয়া যায়। তো যাই হোক, আমি একসাথে পেঁয়াজ, রসুন, আদা, শুকনা মরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম ব্লেন্ডারে, কারণ আলাদা আলাদা করতে গেলে অনেক সময়ের ব্যাপার ভাই। আমরা প্রবাসী থাকি, সারাদিন কাজ করে বাসায় আসার পরে সেই এনার্জি থাকে না যে আলাদা আলাদা করে নেব এবং বাড়ির মতো সুন্দর করে সাজিয়ে তারপরে করব আলাদা আলাদা বাটিতে। তাই আমি সবগুলো একসাথে করে নিলাম, কারণ রান্না তো একসাথে করতে হবে, আর এতে করে আশা করি কোনো সমস্যা হবে না। তাই আমি একসাথে করে নেওয়ার পরে এগুলোকে গরম তেলে দিয়ে দিলাম। গরম তেলে দেওয়ার পরে যখন এখান থেকে হালকা হালকা তেলটা ছুটে যাচ্ছিল তখন আমি এর মাঝে অ্যাড করলাম তেজপাতা আমি নিয়েছিলাম 3টা বড় সাইজের। এগুলোকে আমি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম, যেন পুরোপুরি তেজপাতা না দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিলে ভালো হয়। তো আমি তেজপাতাটা দেওয়ার পরে এখানে দিয়ে দেবো গরম মশলাটা। আমি যে গরম মশলাটা হালকা করে বেটে রাখছিলাম, তো এখানে আমি গরম মশলাটা বাটার পরে গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পরে আমি এখানে একটু সুন্দর করে লেড়ে নিচ্ছিলাম। লেড়ে নেওয়ার পরে আমি এখানে যখন তেলটা গরম হয়ে আসে এবং পেঁয়াজ থেকে যখন আস্তে আস্তে তেলটা ছুটে যাচ্ছিল, সেই মুহূর্তে আমি এখানে দিচ্ছিলাম অন্যান্য মশলাগুলো। এর মাঝে বলে রাখি, প্রবাসীদের সবচেয়ে ঝামেলার কাজ হচ্ছে রান্না। সারাদিন কাজ করে বাসায় এসে যখন রান্নার কথা মনে পড়ে তখন মাথা এমনি ঘুরে যায়। এই জন্যই বুঝি বিদেশে আসার সময় সবাই সাজেশন করে যে রান্নাটা অন্তত শিখে যাও। তো যারা রান্না পারেন না তারা আস্তে আস্তে শিখে নেবেন। অর্থাৎ আমি এখানে দিলাম হালকা করে 1 চামচ ধনিয়ার গুঁড়া, হালকা করে দিলাম জিরার গুঁড়া, সেই সাথে দিয়ে দিলাম মাংসের মশলা এবং দিয়ে দিলাম এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া। কাশ্মীরি মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিয়ে দিলাম, কারণ এটা ঝাল কম কিন্তু আমার কালারটা সুন্দর দেবে তরকারিতে। আমার ঝালের দরকার নেই, কারণ আমি যেহেতু শুকনো মরিচ দিয়েছি, তো শুকনো মরিচটাই আমার ঝাল দিয়ে দেবে। শুধুমাত্র কালারের জন্য আমি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়াটা দিয়েছিলাম, এটা কালারটা অনেক সুন্দর দেবে, সেই সাথে একটা ফ্লেভার আসবে। তো এরপর আমি লবণ এবং হলুদ দিলাম পরিমাণ মতো। লবণ হলুদ দেওয়ার পরে এটা যখন একটা সুন্দর একটা মিক্স চলে আসলো, অর্থাৎ গরম হওয়ার পরে সুন্দর একটা মিক্স হয়ে গেল, গ্রেভিটা যখন অনেক আঠালো হয়ে গেল, সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে গরুর মাংস। আমি এখানে 700 গ্রাম গরুর মাংস কিনেছিলাম সুপার শপ থেকে। সেই গরুর মাংসটা দেওয়ার পরে আমি এখানে আস্তে আস্তে লাড়তে লাগলাম। একটা জিনিস মনে রাখবেন, যত সুন্দর করে আপনি গরুর মাংসটা কষিয়ে নেবেন তত কিন্তু তরকারিটা মজা বেশি হবে। আমি এটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছিলাম এবং এখন পর্যন্ত আমি এখানে কোনো পানি দিচ্ছিলাম না, কারণ পেঁয়াজের সাথে যে একটু পানি ছিল এবং ব্লেন্ড করার সময় হালকা করে একটু পানি দিয়েছিলাম, সেই সাথে গরুর মাংসের ভিতরে যে পানিটা ছিল, কারণ এগুলো তো ফ্রিজ আপ করা মাংস, সেই পানিটা আমি এখান থেকে বের করে নিচ্ছিলাম আগে, এবং বের করার জন্য আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আমি লাড়তেছিলাম 12 থেকে 15 মিনিটের মতো আমি লেড়ে লেড়ে এটাকে কষিয়ে নিচ্ছিলাম। আপনারা দেখতে পারতেছেন এখানে গ্রেভিটা এবং মাংসটা কত সুন্দর কষানো হয়ে যাচ্ছে, এবং আমি চাই আরও একটু কিছু সময় কষে নেওয়ার জন্য, যেন পানিটা পরিপূর্ণভাবে বের হয়ে যায়। তো পানিটা পরিপূর্ণভাবে বের হওয়ার জন্য আমি একটু লাড়লাম, আরও একটু লাড়ার পরে কষানোর পরে আমি যে আলুটা ভেজে রাখছিলাম সে আলুটা এখানে দিয়ে দিলাম, কারণ আলুটা এখন না দিলে পরে এই মশলাটা আলুর ভিতরে যাবে না। আর গরুর মাংসের সাথে যদি আলুর একটু স্বাদ না পাওয়া যায় তাহলে তো সেই গরুর মাংস খেয়ে কোনো মজা পাওয়া যায় না।
তো আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি লাড়লাম। লাড়ার পরে যখন দেখলাম যে নিচে আমার লেগে আসতেছে, অর্থাৎ পানিটা শেষ গরুর মাংস থেকে এবং পেঁয়াজের পানিটা যখন শেষ হয়ে গেছে, আমি কোনো এক্সট্রা পানি কিন্তু অ্যাড করিনি। যখন পানিটা শেষ হয়ে গিয়েছে তখন আমি এখানে এক্সট্রা পানিটা দিয়ে দিলাম। এক্সট্রা পানিটা দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের মতো রেখেছিলাম। মাঝখানে আমি কোনো খুলিনি, কারণ আমি জানি পানিটা যে পরিমাণ পানি দিয়েছি সেই পরিমাণ পানিতে আমার 20 মিনিটের মতো সময় লাগবে। তো আমি ঢেকে দেওয়ার পরে আমি যখন খুললাম, আপনারা দেখতে পারতেছেন পানিটা অনেকটাই টেনে নিয়েছিল। তো এরপরে আমি এটাকে আরও কিছুক্ষণ লাড়ার পরে পরিমাণ মতো যখন দেখতে পারলাম যে আমার তরকারিটা মোটামুটি হওয়ার ভাব, সে পর্যায়ে আমি একটু চেখে নিলাম, হালকা একটু ঝোল চেখে দেখলাম যে আমার লবণটা একটু কম হয়েছে। আপনারা লবণ প্রথম অবস্থায় একটু কমই দেবেন, কারণ বেশি হলে সমস্যা, কম হলে কিন্তু সমস্যা নেই, পরের বার দিতে পারবেন। তো আমি লবণ একটু দিয়ে দিলাম এবং লবণটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে যখন তুললাম, আপনারা দেখতে পারতেছেন তরকারির যে গ্রেভিটা আসছে এবং ঝোলটা যে গাঢ় হয়েছে, সেই সাথে মাংসগুলো একদম রসালো। আপনারা ট্রাই করবেন এভাবে রান্না করার জন্য, তাহলে দেশে যে ভাবির হাতে রান্না খাওয়ার যে একটা ফিল পাইতেন সেটা অবশ্যই পাবেন আশা করি। তো আমি এটা কিছুক্ষণ লাড়ার পরে এরপরে আমি প্যাকেট করা গরম মশলার গুঁড়া কিছুটা দিয়েছিলাম যেন সুন্দর একটা ফ্লেভার দেয়। এর বেশি আর কিছু দেওয়া হয়নি। তো এরপরে আমি বুঝতে পারলাম যে তরকারিটা হয়ে গিয়েছে, তারপরে আমি এটাকে ঢেকে দিলাম এবং চুলাটা বন্ধ করে দিলাম। এরপরে ভাইকে যখন খাওয়াইছিলাম, ভাই বলছিল ভাই আসলেই দেশের একটা ফিল পেলাম। তো আপনারা যদি এভাবে রান্না করেন এবং খান, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং রান্না করে আমাকে জানাবেন কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।